আপনারা দেখছেন নিউজ 7 দিন বাংলা, আর আমি সঙ্গে আছি অনুপ্রক্ষিত। করোনার সময় ট্রেনের যে ভাড়া বৃদ্ধি করা হয়েছিল, অবশেষে রেল সেই ভাড়া কমানোর সিদ্ধান্ত নিল। প্রতিবেদনটা শুনুন। করোনার সময় যে প্যাসেঞ্জার ট্রেনগুলোর ভাড়া বৃদ্ধি করা হয়েছিল, অবশেষে সেই ভাড়া কমানোর পথেই হাঁটছে রেল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর বছর 3 কেটে গেছে, তারপরে ব্যাপারে মাথা ঘামানোর কথা ভাবেনি সরকার। কিন্তু ভোটের ডাকে কাটি পড়তেই নড়েচড়ে বসছে কেন্দ্র। যাত্রী পরিবহনে সাধারণ মানুষের জন্য ট্রেনের বিকল্প নেই, তাই এই ভাড়া কমিয়ে ভোট বাক্সকে যাতে একটা ইতিবাচক প্রভাব পড়ে তারই চেষ্টায় আছে রেল। করোনার পর স্পেশাল প্যাসেঞ্জার ট্রেনের ন্যূনতম যাত্রী ভাড়া মাথাপিছু 10 টাকা পরিবর্তে করা হয়েছিল 30 টাকা। পরে মেল এক্সপ্রেস ট্রেনের চলাচল স্বাভাবিক হলেও বহু প্যাসেঞ্জার ট্রেনকে স্পেশাল হিসেবে চালানো হচ্ছে, আর এই অজুহাতে 3 গুণ বেশি ভাড়ার ট্রেন এখনও চলছে। রেল মন্ত্রকের শীর্ষের সূত্রে খবর, ভোটের কথা মাথায় রেখে আর এ নিয়ে যাত্রী অসন্তোষের কোপে পড়তে চাইছে না মোদী সরকার। প্রায় 3 বছর পর সংশ্লিষ্ট প্যাসেঞ্জার ট্রেনগুলোর স্পেশাল তকমা সরিয়ে ন্যূনতম ভাড়া আবারও হতে চলেছে 10 টাকা। শীঘ্রই এই ব্যাপারে জোনগুলোকে নির্দেশিকা পাঠাতে পারে মন্ত্রক। তবে ইতিমধ্যে রেলওয়ে জোন ও ডিভিশনের এই ইস্যুতে মৌখিক নির্দেশিকা পাঠানো হয়ে গেছে। সেই মতো পদক্ষেপও নিচ্ছে কয়েকটি জোন। পূর্ব রেল সূত্রে খবর, বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জার শিয়ালদা আজিমগঞ্জ শাখায় চলতি সপ্তাহে গোড়া থেকে ন্যূনতম যাত্রী ভাড়া 30 টাকা থেকে কমিয়ে 10 টাকা করা হয়ে গেছে। নর্দার্ন রেলও জানিয়েছে, দিল্লি পালওয়াল, দিল্লি সোনেপথ, দিল্লি গাজিয়াবাদ ও দিল্লি নিজামুদ্দিনের মতো একাধিক রুটে ইতিমধ্যে ন্যূনতম যাত্রী ভাড়া 10 টাকা করা হয়েছে। যদিও এই রুটের যাত্রীদের একাংশের অভিযোগ, ভাড়া কমলেও করোনার আগে যত সংখ্যক ট্রেন চলতো সেই ট্রেন এখনও চালানো হচ্ছে না। উত্তর পূর্ব সীমান্তের রেল সূত্রের খবর, উত্তরবঙ্গের বেশ কয়েকটি রুটে যেসব ডেমু প্যাসেঞ্জার ট্রেনগুলি চলে সেগুলোতে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ন্যূনতম ভাড়া যাত্রী ভাড়ার পরিমাণ মাথাপিছু 30 টাকায় আছে। তবে নির্দেশ পাওয়া মাত্রই সেটা 10 টাকায় পরিবর্তন হবে। প্রতিবেদন নিউজ 7 দিন বাংলা।